আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ নিয়ামত এবং আমার আব্বুর প্রচেষ্টার জন্য আল্লাহর এই সুন্দর একটি নিয়ামতকে এত সুন্দরভাবে কাছ থেকে দেখতে পাচ্ছি এটা আমার সৌভাগ্য। এত কাছ থেকে মৌমাছি দেখবো কখনোই চিন্তা করিনি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমার ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে যে বিষয় নিয়ে আমি আপনাদেরকে কথা বলব সেটা হচ্ছে মৌমাছি। তো আপনারা চাইলে আপনারা বাসায় এবং ছাদে মৌমাছি পালন করতে পারেন। কিভাবে পালন করবেন সেগুলো তো বিস্তারিতভাবে বলা সম্ভব না। এটা নিয়ে পরবর্তীতে আলোচনা করব। তো আমরা কিভাবে মৌমাছি আনলাম এবং মৌমাছি কি জন্য আনা সেটা নিয়ে আজকে আলোচনা করি। তো মৌমাছি আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার আব্বুর একটা ইচ্ছা ছিল যে আমাদের ছাদে মৌমাছি নিয়ে আসবে। তো অবশেষে আমরা সেই মৌমাছি নিয়ে আসলাম। তো মৌমাছি নিয়ে আসার পরে আমরা হচ্ছে সেইটাকে বাক্সের ভেতরে বন্দি করে রাখলাম। তো বাক্সের ভেতরে যদি আপনি রানীকে আটকাইতে পারেন তাইলে মৌমাছি থাকবে। আর যদি রানী না থাকে তাইলে মৌমাছি থাকবে না। তো আমরাও এই মৌমাছি আটকায় রাখতে অনেক কষ্ট হইছে। কারণ অনেকগুলো মৌমাছি আমরা চাক আনছিলাম। তো অনেক চাকের ভিতরে অনেক ২ টা ৩ টা চাক মৌমাছি এখান থেকে চলে গিয়েছে তারা রানী নিয়ে। আর বাকি যে চাক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সবথেকে পুরাতন চাক। আলহামদুলিল্লাহ এটা আমাদের ২ তলা চাক। তো এর একতলা চাকে মধু দিয়ে ভরে গিয়েছে সেটা হয়তো এখনো দেখানো সম্ভব না। এটা পরে দেখাবো যখন আমরা মধুর চাক ভাঙবো। আর ২য় তলায় ইনশাআল্লাহ এটা উঠতেছে। ২য় তলায় আশা করি খুব তাড়াতাড়ি ভরে যাবে। তো এই মৌমাছিগুলো এত কাছ থেকে দেখা কখনোই ভাবিনি, কল্পনাও করিনি। এটি সম্ভব হয়েছে শুধুমাত্র আব্বুর জন্য, বারবারই বলতেছি। বর্তমানে আমাদের সাথে ৩ টে বাক্স মৌমাছির চাক আছে। প্রাকৃতিক মধুর জন্য এত কিছু যারা করা। প্রাকৃতিকভাবে মধু সংগ্রহ করতে চান তারা এই পদ্ধতি অবলম্বন করতে পারেন। যদি আপনারা একটা চাক নিয়ে আসতে পারেন নিজেদের ছাদে, তো আশা করি সেখান থেকে আপনারা মধুই পাবেন ইনশাআল্লাহ। তো আর যদি ডিটেইলস কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আজকে ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটিকে ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম।